নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে আবার দেখছো ব্লগটা আবার শুরু করছি রাস্তা থেকে। আজ কিন্তু আমি একা নেই, আছি আমার সাথে মেয়ে। আসলে যাচ্ছি লাইব্রেরিতে। কেন যাচ্ছি সেটা তোমাদের বলছি। এটা হলো স্কুল ছুটির পর আমি মেয়েকে নিয়ে যাচ্ছি। আমাদের সেই পাড়ার রাস্তা, এটা আশা করি তোমাদের খুবই চেনা রাস্তা। এই রাস্তা তোমাদের সাথে আমি অনেকবারই শেয়ার করেছি, তবে এটা কিন্তু উল্টো দিকের রাস্তা। তোমাদের এর আগে একটা ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম সেই লন্ড্রি, যেটা বলেছিলাম এই পাড়ার মধ্যে একটা সবচেয়ে বড়, সেই লন্ড্রির সামনে দিয়ে দেখো এখন আমি যাচ্ছি। আমি ওই ফুট দিয়ে তোমাদের দেখাই, আজকে তাই ভাবলাম এই ফুটটা দিয়ে আমি যাই, কারণ এই ফুট দিয়ে সোজা গেলেই পড়বে লাইব্রেরিটা। আর লাইব্রেরিতে কেন যাচ্ছি সেটাও তোমাদের বলে দিই। আসলে আজকে মেয়েদের স্কুলে মেয়েদের ক্লাসের যেসব স্টুডেন্টদের ইলেকটিভ সাবজেক্ট আছে আর্টস, তাদের আছে একটা এক্সিবিশন। মানে আমাদের স্কুলে, আমাদেরও তো ছোটোবেলায় স্কুলে থাকতো না ইলেকটিভ সাবজেক্ট, মানে যে যার চয়েস মতো সাবজেক্ট চুজ করবে, সেরকমই আমার মেয়ে চুজ করেছে আর্ট। তা সেইখানে ওরা স্কুলে যা যা ড্রয়িং করে তার উপরই একটা এক্সিবিশন আছে। তা চলে এসেছি, দেখো সেইখানেই দেখো সামনে কিন্তু বেলুন টেলুন দিয়েও সাজিয়েছে। আর ওই দেখো একটা বোর্ড দিয়েও ওখানে লিখে দেওয়া আছে এক্সিবিশন যে হচ্ছে। এই যে লাইব্রেরিটা, তোমাদের এর আগেও আমি লাইব্রেরি শেয়ার করেছি। লাইব্রেরিতে বিভিন্ন সময় বিভিন্ন রকম কিছু না কিছু অ্যাক্টিভিটি হতেই থাকে। আর আজকে হলো এই ওদের আর্ট এক্সিবিশন। দেখতেই পাচ্ছ কত বাচ্চা কত সুন্দর সুন্দর এই ড্রয়িংগুলো কিন্তু নিজে হাতে বসে করেছে। ঢুকতেই পরিবেশটা একটা অন্যরকমই ফিল হলো। আর সবার আগে ঢুকতেই কিন্তু মেয়ের ছবিটাই, যেটা মেয়ে আমাকে দেখালো, ঢুকতেই বললো মাম্মাম দেখো আমার ড্রয়িংটাই সবার প্রথমে। এই দেখো তোমাদেরও দেখাই, এই যে ফ্লোর, এই যে দেখো তোমাদের ক্লোজ করে আমি দেখাচ্ছি, যে পিঙ্ক র্যাবিট দেখতে পাচ্ছ। আমার মেয়ে কিন্তু ওর মনের মতো র্যাবিটই বানিয়েছে পিঙ্ক কালার দিয়ে। ওই একটা ড্রয়িং, আরেকটা সেটা উল্টো দিকে আরেকটা ড্রয়িং আছে ওর, দেখো সেটাও তোমাদের আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে এইটাও ওরই করা, নামটাও ওই নিচে দেখো পিঙ্ক কাগজে যে ড্রয়িংটা করেছে সেই নাম লেখা আছে। এই যে ড্রয়িংগুলো সবগুলো এরকম সুন্দর ওরা একদম বাঁধিয়ে সুন্দর এই লাইব্রেরিতে ওরা সাজিয়েছে আজকের এই এক্সিবিশনের জন্য। যেটা তোমাদের বললাম, এই লাইব্রেরিতে বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হতেই থাকে। তুমি যে কোনো দিন গিয়ে তাতে তুমি পার্টিসিপেট করতে পারো, খুব ভালো একটা ব্যবস্থা। দেখো ভিতরটাও কি সুন্দরই না সাজিয়েছে না বেলুন দিয়ে। আর চারিদিকে বই আর বই, এটা তো একটা আলাদাই সৌন্দর্য বলো। এর মধ্যে বিভিন্ন সাবজেক্টের পড়াশোনা বলো, নলেজের বলো, যে বিভিন্ন টাইপের বই তুমি এখানে পাবে। এটা কিন্তু একটা ব্রাঞ্চ, এর বড় একটা ব্রাঞ্চও আমি তোমাদের আগের একটা ব্লগে শেয়ার করেছি। চলো তাহলে তোমাদের আরেকটু ভিতরটা ঘুরিয়ে দেখাই আজকে। এই যে দেখছো ছোট্ট ছোট্ট কম্পিউটারগুলো রাখা আছে, তুমি এখানেও বসে তোমার প্রজেক্টের কোনো কাজ করতে পারো বা কম্পিউটার প্র্যাকটিস করতে পারো। তার জন্য দেখো সুন্দর এখানে টেবিল চেয়ার পাতা, মানে মনিটর রাখা আছে। আর তার সাথে দেখো স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে, দারুণ না বলো। এই দেখো চিপস, দু তিন টাইপের জুস আছে যেগুলো বাচ্চাদের ফেভারিট। 2-3 রকমের জুসেস আছে, চিপস আছে, প্লাস ওয়াটার বটল রাখা আছে, দারুণ কিন্তু। আর এই দেখো স্টুডেন্টসরা সব বসে বসে কিন্তু এক্সিবিশনে এসেছে, শুধু ড্রয়িং ওরা দেখছে তা না, ওরা কিন্তু আবার ঘুরে ঘুরে, এই দেখো আমার মেয়েও ঘুরে ঘুরছে বেড়াচ্ছে। বেশ সুন্দর একটা মনে হচ্ছে যেন সেই আঁকার মেলা হয় না, সেই আঁকার মেলাতে চলে এসেছি। এই দেখো, এই যে দেখতেই পাচ্ছ দুজন মহিলা বসে আছেন, যারা এখানকার এমপ্লয়, এবং ভীষণই ভালো এদের ব্যবহার। আর এই যে ব্ল্যাক কালারের ড্রেস পরা যিনি বসে আছে দেখতে পাচ্ছ, উনি হলো আমার মেয়ের টিচার, আর্টের টিচার, যার নাম হলো মিস টেলর। ভীষণ ভালো তার ব্যবহার। আজকে প্রথম তার সাথে আমার কথা হলো ঠিকই। এই দেখো আর্ট এক্সিবিশনটা সুন্দর, আবার এখানে ডেকোরেট করে রাখা হয়েছে যাতে এলেই সবাই বুঝতে পারে যেখানে আজকে কি প্রোগ্রাম চলছে।
এই যে ওর টিচার বসেছিলেন, খুবই ভালো ব্যবহার, মানে মেয়ের মুখে তো ওনার কথা এর আগে অনেকবারই শুনেছি যে ভীষণ উনি ওদের মানে বলতে থাকে যে কীভাবে ড্রয়িংয়ে আরও ভালো করবে, বেটারমেন্ট করবে, কিন্তু আজকে কথা বলে বুঝলাম সত্যিই উনি ভীষণ ভালো। আজ ওনার সাথে বেশ আজকে আলাপও হলো। এই দেখো আমরা একটু দাঁড়িয়ে বন্ধুরা মিলে আমরাও আজকে একটু বন্ধু পেয়ে গেছি, আমরাও একটু গল্প করছি, আর মেয়েরা ওদিকে সব ব্যস্ত, কারণ মেয়েরাও পেয়ে গেছে স্কুল ফ্রেন্ডসদের, সবাই তো এসছে এক্সিবিশনে দেখতে। এই দেখো কতজন দেখছো, ভালোই কিন্তু ভিড় হয়েছে। আর মানে এতে না টিচারও ভীষণই হ্যাপি, মানে মিস টেলার ওদের যে টিচার উনি বলছে যে মানে এই যে একটা এক্সিবিশন যখন দেখবে কোনো প্রোগ্রাম এরকম রাখা হয়, তখন যদি সবাই সেটাকে দেখতে আসে তবেই মনে হয় যে সেইটা সাকসেস হলো। এই জন্য আজকে দেখছি টিচারও ভীষণ খুশি এবং ওদের সবাইকে খুব অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে যে ওরা সবাই এসছে, স্কুলের ছুটির পরও যে সবাই এটা জয়েন করেছে, এটাতে সবাই ভীষণ হ্যাপি। এই দেখো হোয়াইট কাগজে নেক্সট মান্থে কী প্রোগ্রাম রাখা আছে সব এখানে মেনশন করা আছে। আচ্ছা, এই বাটারফ্লাইটা তোমরা কি বলতে পারবে এটা কি ড্রয়িং নাকি? এটা কিন্তু উল দিয়ে বোনা, দারুণ না বলো? হাতের কাজ, প্রত্যেকটা হাতের কাজ ভীষণ নিখুঁত, ভীষণ সুন্দর, এই জন্য দেখে ভালোই লাগছিল। মানে এত বাচ্চার মধ্যে কত গুণ লুকিয়ে থাকে, সেগুলোতে এইসব জায়গায় না এলে কিছুতেই বোঝাই যায় না। আমিও বেশ ঘুরে ঘুরে দেখছি, আর মেয়ে তো আছে, মেয়ের মতো বন্ধুদের সাথে ওরা অতটা তো এগুলো এক্সিবিশন ওরা ফিল করতে পারে না, ওরা আছে দেখতে পেয়েছে নিজের আঁকা, দেখে তো ভীষণ হ্যাপি, কিন্তু তার সাথে বন্ধু পেয়েছে বলে ওর সেই সব নিয়েও মত্ত হয়ে আছে। তাহলে চলো, আস্তে আস্তে কিন্তু এক্সিবিশনের টাইম ওভার হয়ে যাচ্ছে, এবার তো কারণ লাইব্রেরির বন্ধের টাইমও হয়ে যাচ্ছে, তাহলে এবার আস্তে আস্তে বাড়ি ফিরে যাওয়ার পালা। মেয়েকে তো ডাকছি, মেয়ে আসলে এতটাই ব্যস্ত বন্ধুদের সাথে। তাহলে চলো, আজকের ব্লগটা কিন্তু এইটুকুই। সবাই অবশ্যই জানো এক্সিবিশন তোমাদের কীরম লাগলো, এরম অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইবও কিন্তু করতে ভুলো না। তাহলে টাটা, বাই বাই।